আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 7 পেপার গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, এটা তোমাদের সিলেবাসের শিরোনাম। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য, একটি পেপারের কমপ্লিট নোটস অর্থাৎ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের মেজরের 2টো পেপার রয়েছে, 2টো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের মাইনরের একটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ ফিফথ সেমিস্টারের প্রতিটি পেপারের জন্য 250 টাকা করে। তোমাদের 4টি পেপার পড়তে হবে, 2টো মেজর পেপার আর 2টো মাইনর পেপার, অর্থাৎ যে 2টো মাইনর পেপার এর আগের সেমিস্টারগুলোতে তুমি পড়েছো, সেই মাইনর পেপার 2টো তোমার ফিফথ সেমিস্টারে পড়তে হবে। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিয়ে খাতায় লিখে পড়াশোনা শুরু করে দাও, কারণ প্রিন্টের অপশান থাকবে না। তোমরা নোটস সংগ্রহ করতে চাইলে তোমরা সংগ্রহ করে পড়াশোনা করো, কারণ প্রিন্ট আউট করতে দিলে অনেকে আমাদের নোটস নিয়ে প্রিন্ট আউট করে ছেলে মেয়েদের দিচ্ছে, ফলে আমাদের খরচ উঠছে না, আমরা এর ফলে সমস্যায় পড়ে যাচ্ছি। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে। তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ করা সম্ভব হবে না, কারণ আমরা ভাবছিলাম যে এইভাবে কাজ করা সম্ভব নয়, যে কারণে আমরা আর একবার চেষ্টা করছি। এতে যদি আমরা সফল হই, তাহলে আগামী সেমিস্টারে আমরা কাজ করব, নইলে হয়তো আমাদের পক্ষে আর পরবর্তী সেমিস্টারে কাজ করা সম্ভব হবে না, কারণ আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে। দেখো, ফিফথ সিলেবাস 2025 গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, এই সিলেবাসের তোমাদের ইংলিশ সিলেবাস রয়েছে, এখানে ইংলিশ সিলেবাসটিও দেওয়া রয়েছে। তার সঙ্গে বাংলা কী হবে, সেই বাংলা ভার্সানটিও আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ভারতীয় রাজনীতি এবং ভারতে রাষ্ট্রের প্রকৃতি অধ্যয়নের পদ্ধতি, উদারপন্থী, মার্ক্সবাদী এবং গান্ধীবাদী। 2 নম্বরে রয়েছে ভারতের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি সম্পর্কিত বিতর্ক। এরপরে ইউনিট 3তে তোমাদের পড়তে হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা এবং পদমর্যাদা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে যুক্তরাষ্ট্রীয় আইনসভা, রাজ্যসভা, লোকসভা গঠন ও কার্যাবলী, স্পিকার, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের গঠন, কার্যাবলী। 5 নম্বরে তোমাদের রয়েছে ধর্ম, রাজনীতি, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা নিয়ে বিতর্ক। এরপরে 6 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে ভারতের ক্ষমতার কাঠামো, জাতি, শ্রেণী এবং পিতৃতন্ত্রের ভূমিকা। 7 নম্বরে তোমাদের পড়তে হবে সামাজিক আন্দোলন, শ্রমিক, কৃষক, পরিবেশ ও নারী আন্দোলন। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও, একটি পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের এই নোটসগুলো সংগ্রহ করে খাতায় লিখে তোমাদের পড়তে হবে। আর অবশ্যই তোমরা প্রিন্টের অপশান পাবে, তবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে হবে। একদম পরীক্ষার পূর্ব মুহূর্তে হয়তো 1-2 সপ্তাহ আগে আমরা প্রিন্টের অপশান দিতে পারি, তবে সেই সম্ভাবনা নির্ভর করবে অবশ্যই তোমাদের নোটস সংগ্রহের উপরে, কারণ তোমরা এই নোটস কখনোই কোনো গ্রুপে দেবে না বা কোনো বন্ধুদের মধ্যে শেয়ার করবে না, তাহলে আমাদের পক্ষে আমাদের খরচ তোলা সম্ভব হবে না, তাহলে হয়তো আমাদের প্রিন্টের অপশান আমাদের দেওয়া সম্ভব হবে না। তাই তোমরা নিজেরা নোটস সংগ্রহ করো এবং নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কাউকে শেয়ার করবে না, আমাদের সহযোগিতা করো, তাহলে আমাদের এই কাজ করা সহজ হবে। দেখো, 1 নম্বর ইউনিট, 1 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর ভারতের রাজনীতির চর্চায় উদার দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের বিকাশ নির্দেশ করো এবং এর মূলনীতিগুলি ব্যাখ্যা করো, বা রাষ্ট্রের উদারনৈতিক তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে ভারতের রাজনীতি অনুশীলনে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর ইউনিট, গণপরিষদ কি ভারতের জনগণ এর প্রতিনিধিত্ব করেছিল, এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, অথবা প্রস্তাবনা কি ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ, আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের
সুরক্ষিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। রাষ্ট্রীয় পরিচালনায় নির্দেশমূলক নীতি সমূহ নির্মাণে নির্দেশাত্মক বা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় সুরক্ষিত স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। তারপর ভারতের সংবিধান 19 নম্বর অনুচ্ছেদে বিশেষ উল্লেখ সহ স্বাধীনতা ও সামাজিক নিয়ন্ত্রণে ভারসাম্যের বিধানকারী কারণগুলি মূল্যায়ন করো। ভারতীয় সংবিধানের সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে টিকা লেখো। অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। এরপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 23 ও 24 নম্বর ধারার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা শোষণের বিরুদ্ধে অধিকারটি সংক্ষেপে লেখো। ইউনিট 3-তে তোমাদের রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের ব্যবস্থা বা ফেডারেলিজমের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে অনেক রকম অথবা দেওয়া রয়েছে। তারপরে ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। মেজরের দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। মাইনরের একটি পেপারের জন্য 250 টাকা, অর্থাৎ তোমাদের 4টি পেপার এবার পড়তে হবে, 2টো মেজর পেপার এবং যে 2টো মাইনর পেপার এর আগের সেমিস্টারগুলোতে পড়েছিলে সেই মাইনর পেপার 2টো তোমাদের এবার পড়তে হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক সমালোচনামূলক আলোচনা করো, সমালোচনা সহ আলোচনা করো। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন ও অপসারণ পদ্ধতি আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ভেটো প্রয়োগের ক্ষমতা আলোচনা করো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। সংক্ষেপে পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, 4 নম্বর ইউনিট থেকে ভারতের সংসদ বা পার্লামেন্টের 2টি কক্ষের সম্পর্ক আলোচনা করো বা লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন কার্যাবলী আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম অথবা লোকসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরে বিলের সংজ্ঞা দাও, পার্লামেন্টের বিল পাশের পদ্ধতি আলোচনা করো। অর্থ বিলের সংজ্ঞা দাও, অর্থ বিল পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে সংসদের বিশেষ অধিকার বা অব্যাহতি উল্লেখ করো। ক্যাবিনেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপরে বিচার বিভাগ থেকে তোমাদের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সংবিধানে অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ অধিকার পিচ্ছা বলতে কী বোঝো। তারপর প্রশ্ন, ভারতের বিচার বিভাগীয় সমীক্ষা বা বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো। ভারতীয় অঙ্গরাজ্যের হাইকোর্ট বা মহাধর্মাধিকরণের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, ইউনিট 5 থেকে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার ধারণাটির সংজ্ঞা লেখো। ভারতের ধর্মনিরপেক্ষতার সমস্যা আলোচনা করো। তুমি কি মনে করো যে ধর্ম ভারতীয় রাজনীতিতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। সাম্প্রদায়িকতা কাকে বলে? সাম্প্রদায়িকতা সম্পর্কে বিভিন্ন বিতর্কগুলি আলোচনা করো। দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাত ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। ভারতের নির্বাচনী রাজনীতিতে শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ভারতবর্ষের রাজনীতিতে পিতৃতন্ত্রের প্রভাব আলোচনা করো। 7 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের উপরে যে কোনো 5টি কারণ লেখো। তেভাগা আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তেলেঙ্গানা কৃষক আন্দোলনটি মূল্যায়ন করো। সংক্ষেপে পরিবেশ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চিপকো আন্দোলনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি নোট লেখো। আর লাস্ট প্রশ্ন, ভারতের নারী আন্দোলনের প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে আলোচনা করে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন টিউটারের কাছে, বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোথাও যেতে হবে না। ঘরে বসে এই নোটসগুলো সংগ্রহ করে খাতায় লিখে পড়াশোনা করবে অথবা মোবাইল দেখে পড়াশোনা করবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে।
তোমাদের এর বাইরে কিছু পড়তে হবে না। শুধু শুধু সময় এবং অর্থের অপচয় করা কোনো একটা বুদ্ধিমানের কাজ নয়, বরঞ্চ তোমরা সেই সময়টা কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো টেকনিক্যাল কাজ শেখো, যাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা এনে দেবে। তাই শুধু শুধু কোচিং সেন্টার বা এখানে ওখানে ছুটে বেরিয়ে এই নোটস সংগ্রহ করতে না গিয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের এখানে প্রশ্ন উত্তরের যে ডেমো, সেই ডেমোটিও দেখে নাও। আমাদের এখানে পুরোটাই পয়েন্টস আকারে সুন্দর করে লেখা রয়েছে, এর বাইরে তোমাদের কিছু ভাবতে হবে না। এইভাবে তোমাদের যেভাবে লেখা আছে এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো, তোমরা 100% খুব ভালো মার্কস পাবে। তাই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এবং খুব ভালো ফলাফল করতে চাও, তাহলে আজই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। কারণ তোমরা বিভিন্ন জায়গায় পড়তে গেলেও আমাদের এই নোটসগুলোই তোমরা সেখানে বসে বসে লিখবে, কারণ প্রত্যেকে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। তাই শুধু শুধু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে সময় নষ্ট না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।